ওয়েলকাম টু এসডি এক্সক্লুসিভ। এসডি এক্সক্লুসিভে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করতে চলেছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে বাংলা প্র্যাকটিস। আমরা করব আজকে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। এই অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর প্র্যাকটিস করব। ওকে, তোমরা যারা যারা এবছর ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিতে চলেছ, তোমাদের জন্য কিন্তু এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ক্লাসটি দেখবে এবং অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে। তো চলো ক্লাসটি শুরু করা যাক। আমরা ক্লাসটি শুরু করব আমাদের আজকের প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্ন কি বলেছে? বাংলা সাহিত্যের প্রাচীনতম বা আদিতম নিদর্শন কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে চর্যাপদ। নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন বলছে চর্যাপদের পুঁথিটি কত সালে আবিষ্কৃত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 1907 সালে। নেক্সট প্রশ্ন, চর্যাপদের পুঁথি কোথা থেকে আবিষ্কৃত হয়? সঠিক উত্তর হয়ে যাবে নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে। নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, চর্যাপদের ভাষাকে কি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে সন্ধ্যা ভাষা। নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, চর্যাপদের মোট পদ সংখ্যা কয়টি? দেখো এখানে সঠিক উত্তর হবে 46.5টি। কি বলেছে দেখো, 46টি সম্পূর্ণ ও একটি অসম্পূর্ণ। তবে মূল পুঁথিতে মোট পদের সংখ্যা হিসেবে 51টি বা 50টি পদের কথা বলা হলেও মাঝখান থেকে কয়েকটি পদ নষ্ট বা হারিয়ে গেছে। ওকে, তো তোমরা অপশন দেখবে এবং তারপরে উত্তর করবে, ঠিক আছে? আমরা আসবো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আসার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আছো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবে এবং অবশ্যই আজকের ক্লাস ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে। এবং যারা যারা আজকের এই ক্লাসটি ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবে এবং একটা লাইক দিবে আজকের ক্লাসে যদি ভালো লাগে তো, এবং অবশ্যই শেয়ার করে দেবে। চলো আমরা আসি নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন 6 নম্বর প্রশ্ন বলছে চর্যাপদের পুঁথিটির প্রকৃত নাম কি? সঠিক উত্তর হবে চর্যা বিনিশ্চয়। নেক্সট প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশ চতুর্দশ শতাব্দীকে কি বলা হতো? সঠিক উত্তর হবে অন্ধকারময় যুগ। নেক্সট প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে শ্রীকৃষ্ণ কীর্তন। নেক্সট 9 নম্বর প্রশ্ন বলছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে? তাহলে মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হল শ্রীকৃষ্ণ কীর্তন এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা হলেন বড়ু চণ্ডীদাস। নেক্সট প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট খণ্ড সংখ্যা কয়টি? সঠিক উত্তর হবে 13টি। আমরা আসবো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন 11 নম্বর প্রশ্ন বলছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম ও শেষ খণ্ডের নাম কি কি? প্রথম খণ্ড হবে জন্মখণ্ড এবং শেষ হবে রাধা বিরহ। নেক্সট প্রশ্ন, চর্যাপদের টিকা সংস্কৃত ভাষায় লিখেছিলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে আচার্য মুনি দত্ত। তারপরের প্রশ্ন, গীতগোবিন্দ গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর হয়ে যাবে কবি জয়দেব। নেক্সট প্রশ্ন, অভিনব জয়দেব নামে পরিচিত কে? অভিনব জয়দেব নামে পরিচিত ছিলেন বিদ্যাপতি। নেক্সট প্রশ্ন, শ্রীকৃষ্ণ চরিতামৃত গ্রন্থটি কে লিখেছিলেন? সঠিক উত্তর হবে কৃষ্ণদাস কবিরাজ। নেক্সট প্রশ্ন 16 নম্বর প্রশ্ন কি বলেছে চৈতন্য ভাগবত গ্রন্থটি কে লিখেছেন? সঠিক উত্তর হবে বৃন্দাবন দাস। নেক্সট প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, অন্নদামঙ্গল গ্রন্থটি কে লিখেছেন? সঠিক উত্তর ভারতচন্দ্র রায় গুণাকর। 18 নম্বর প্রশ্ন, রাঢ়ের জাতীয় মহাকাব্য কাকে বলা হয়? সঠিক উত্তর হবে ধর্মমঙ্গলকে। নেক্সট প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি কে লিখেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে মালাধর বসু। নেক্সট প্রশ্ন, গুণরাজ খাঁ
কার উপাধি ছিল? এটারও সঠিক উত্তর হয়ে যাবে মালাধর বসু। নেক্সট প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন, কি বলেছে? বাংলা ভাষায় রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক কে? বাংলা ভাষায় রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক হলেন কৃত্তিবাস ওঝা। নেক্সট প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? আমরা আগেরটা দেখলাম রামায়ণের, তিনি হচ্ছেন কৃত্তিবাস ওঝা, এবং যদি বলে মহাভারতের, সঠিক উত্তর হয়ে যাবে কাশিরাম দাস। নেক্সট প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন, বলছে কবিরঞ্জন নামে প্রসিদ্ধ ছিলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে রামপ্রসাদ সেন। নেক্সট প্রশ্ন, 24 নম্বর প্রশ্ন, চণ্ডীদাসের ভাবশিষ্য কে ছিলেন? সঠিক উত্তর জ্ঞান দাস। আজকে আমাদের প্র্যাকটিস সেটের লাস্ট প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন হলো, বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করতেন? সঠিক উত্তর হয়ে যাবে ব্রজবুলি। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের 1 থেকে 25 পর্যন্ত গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। আশা করি তোমাদের ভালো লেগেছে আজকের প্রশ্নগুলো। তোমরা কয়টি প্রশ্নের উত্তর জানতে অবশ্যই কমেন্টে জানাবে, এবং আজকের আমাদের ক্লাস ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাস এ পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আর একটি নতুন ক্লাসে।